পটল রান্না করব সুজি দিয়ে, সুজি পটল করব। এই যে পটলগুলো ধুয়ে নিয়েছি, খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর পটলগুলোকে আমি ছোট সাইজ করে কেটে নিলাম। পেঁয়াজ দেবো, একটু পেঁয়াজ দেবো, তাই পেঁয়াজগুলো কেটে নিলাম, কুচি করে কেটে নিলাম পেঁয়াজ। কাঁচা লঙ্কা দেবো, এই যে কাঁচা লঙ্কাগুলো কেটে নিলাম। গাওয়া ঘি দিচ্ছি, গরম করে নেবো প্রথমে গাওয়া ঘিটা। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। গা ঘিয়ে পটলগুলো, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, পটলগুলোও ভেজে নেবো। গা ঘি দিয়ে রান্না করছি, গাওয়া ঘি। এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি। পটলগুলো ভেজে নিচ্ছি। পটল ভেজে নিচ্ছি, পেঁয়াজ ভেজে নিলাম, এখন পটল ভেজে নিচ্ছি। নমস্কার নেবেন, জয়ার রান্নাঘর থেকে আমি জয়া, আপনারা সবাই নমস্কার নেবেন। একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। পটল দিয়ে সুজি দিয়ে রান্না করছি, শেয়ার করে দেবেন, আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। সুজি পটল, কাঁচা লঙ্কা দিচ্ছি, এখন ভেজে নিচ্ছি পটলগুলো, ভেজে নিলে খেতে ভালো হয়। নুন দিচ্ছি, নুন দিলাম, পটলগুলো ভেজে নিচ্ছি। পটলের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, পটল ভাজার কালারগুলো এখন চেঞ্জ হয়ে গেছে। সুজি, সুজি ভেজে নিচ্ছি। সাদা তেল দিলাম, সাদা তেল দিয়ে সুজি ভেজে নিচ্ছি। কম তেল দিয়ে রান্না করছি, প্রথমে তো ঘি দিয়ে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো আর পটলগুলো ভেজে নিয়েছি ঘি দিয়ে, তাই এখন তেল কম দিয়ে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি সুজি। পটল ভাজাগুলো এখন দিয়ে দিলাম সুজি ভাজার সঙ্গে, সুজি ভাজা পটল ভাজা এখন একসাথে মিশিয়ে নিয়েছি, এইভাবে রান্না করছি। ছানা দিলাম একটু, সামান্য পরিমাণে ছানা দিয়েছি। ছানাগুলো ভেজে নিচ্ছি, পটল ভাজা, ছানা ভাজা, পেঁয়াজ ভাজা, সুজি ভাজা ভেজে নিচ্ছি। এখন ছানা পটল সুজি, ছানা পটল সুজি রান্না করছি। নোনতা, কাঁচা লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি, জল দিলাম, জল এখন জল দিলাম, জল দিয়ে নেড়ে চেড়ে রান্না করছি। উপমা বলতে পারেন, নোনতা খাবার। পটল সুজি পেঁয়াজ ছানা, ছানা দিয়ে পটল দিয়ে উপমা পাওয়া যায়, যেমন উপমাও এরকম খাবার হয়, নোনতা খাবার। হয়ে গেল একটা পাত্রে, এখন রেখে দিচ্ছি, হয়ে গেছে। সুজি পটল ছানা, উপমা।